আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের একটি কেক, যার নাম হচ্ছে কাপকেক। এই কাপকেক বানানোর জন্য আপনাদের এক্সট্রা কোনো কাপের প্রয়োজন হবে না। বাসায় যেটাতে আপনারা চা খান সেই কাপেই কিন্তু আপনারা এই কেকটা তৈরি করতে পারবেন, এবং ওভেন ছাড়া। তাহলে চলুন শুরু করে নিই। এখানে প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা অবশ্যই যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। যে কোনো কেক বানানোর জন্য কিন্তু ডিমটা ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখা উচিত। এখন আমি দিয়ে দিব 1/3 কাপের মতো চিনি। আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। এখন এই ডিম, চিনি এবং তেল মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে উইক্স করে নিব। আপনাদের কাছে এই ধরনের উইক্স না থাকলে কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়েও ইউজ করতে পারেন। ঠিক 10 মিনিট পর এরকম হয়ে গিয়েছে, চিনিটা একদম গলে গিয়েছে এবং একটু মিশ্রণটা ফ্লাফি হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। ময়দাটাকে অবশ্যই কিন্তু ছেঁকে দিবেন। এবং দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো বেকিং পাউডার। এখন এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা ময়দাতে রয়ে গিয়েছে। এখন এটাকে আলতোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো এসেন্স ইউজ করতে পারেন। এটাকে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কাপে কেকগুলো বেক করব। তো আমি এখানে আজকে 2 ধরনের কাপ নিয়েছি। আপনাদের বাসায় যে ধরনের কাপ থাকবেন সেটাই ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য 2 ধরনের কাপ দেখিয়ে দিলাম। কাপে আমি তেল আগে থেকে ব্রাশ করে নিয়েছি। এখন এই কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ কেকের ব্যাটারটা দিয়ে দিব। প্রায় কাপের 100% থেকে 80% এটাকে আমি ফিল করে দিব। তো 3টা কাপে আমি দিয়ে দিলাম এবং বাকি দেখুন এতটুকু অংশ আমি রেখেছি। এটাতে আমি 2টা ফ্লেভার অ্যাড করব। তাই এখানে আমি 1/2 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং হয়ে গেল এটা চকলেটের ব্যাটার। এবং এটার উপরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কেকের ব্যাটারটা। আপনারা এই চকলেটটা নাও দিতে পারেন, এভাবেই বেক করে দিতে পারেন। 3টাই দিয়ে আমি জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে পুরোটা নিচে পর্যন্ত চলে যায়। তো এখন এটাকে আমি বেক করব। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানে ডাইরেক্ট আমি এই কাপগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 25 মিনিটের জন্য। 25 মিনিট পর আমি একটু ঢাকনা খুলে দেখব যে আমার কেকটা রেডি হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গিয়েছে। উপরে একটু ফুলে উঠে নেই, কারণ আমি কেকটাকে বারবার ঢাকনা খুলে দিয়েছি। আপনারা এই কাজটা মোটেও করবেন না। কেক বানানোর সময় ঢাকনাটা বারবার খুলে দেখবেন না, তাহলে কিন্তু কেকটা উপরে ফুলে উঠবে না। তো আমি একটু বের করে আপনাদের দেখাচ্ছি। এটা খুব ইজিলিভাবে বের হয়ে যাচ্ছে এবং খুবই সুন্দর উপরে একটা কালার চলে এসেছে, 2টা লেয়ার হয়ে গিয়েছে। আমি আপনাদের হাতে নিয়ে একটু দেখাচ্ছি কেকটা কতটা বেশি সফট হয়েছে। দেখুন, হাত দিয়ে এরকম করছি, কেকটা কতটা বেশি সফট হয়েছে। এগুলোকে আমি কেটে দিয়েছি। দেখুন, কাটার পর একটাতে ভ্যানিলা হয়ে গেল এবং একটাতে ভ্যানিলা এবং চকলেট দোনোটাই হয়ে গিয়েছে। তো আপনারা যে কোনো অতিথি আসলে এটা বানিয়ে দিতে পারেন। যার যে ফ্লেভার পছন্দ সেই ফ্লেভারের কেকটা খেতে পারবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের সকল নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।